আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে গুঁড়া মাছ। এই যে দেখেন, এখন প্যানে সয়াবিন তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। কারণ সয়াবিন তেলটা গরম হলে আমি এই যে হাতে মাখিয়ে রেখেছি, আমি এখানে শিং মাছ, ট্যাংরা মাছ, এটা আমি হাতে মেখেছি। হলুদ, মরিচ, কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি একবারে পরিমাণ মতো। এখন তেলটা গরম হয়ে আরেকটু তেল লাগবে, এই জন্য আমি আরেকটু তেল দিলাম। কারণ শীতের দিনে এই গুঁড়া মাছটা খেতে খুবই ভালো লাগে হাতে মাখিয়ে। এখন আমি মাছটাকে দিয়ে দিব। কারণ আপনারা কিভাবে খান জানি না, আমি ম্যাক্সিমাম সময় এই মাছটা ছোট ট্যাংরা মাছ বা মলা মাছ, পুঁটি মাছ এরকমভাবে হাতে মাখিয়ে রান্না করি। এখন একটু নাড়া দিব হালকা করে, কারণ নাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কারণ সব সময় ছোট মাছ খাওয়া হয় না, কারণ ছোট মাছ কাটতে অনেক সময় পাওয়া যায় না। আর আমি যেই সময় ছোট মাছ রান্না করি ফ্রিজে রাখি না, সাথে সাথে কেটে সাথে সাথে রান্না করে খাই। অনেক মজা লাগে। ফ্রিজে রাখলে দেখা যায় মাছটার ওরকম মজা লাগে না আর কি, খেতে ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা একটু নাড়াচাড়া করে নেব, কারণ আমি এখন মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারণ এখন ভালোভাবে কষিয়ে নেব মাছটা। তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তাহলে মনে করবেন যে আপনার কষানো শেষ। কারণ আমি মাছ বা তরকারি বলেন, আমি একটু ভালোভাবে কষাই যাতে কাঁচা হলুদ মরিচের গন্ধটা না আসে। দেখেন তেলটা উঠে উঠে গেছে, এখন আমি হাত ধোয়ার পানিটা দিয়ে দিব। এখন একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। কারণ এটা টাটকা মাছ, তো আমি হালকা হালকা ঝোল ঝোল রাখবো, বেশি শুকাবো না। কারণ গুঁড়া মাছ আমি মাঝে মধ্যে একবারে বুনা বুনা খাই, আবার যেটা বেশি টাটকা হয় এটা একটু ঝোল ঝোল রাখি। এখন ধনিয়াপাতা কুচি দিয়ে দিব পরিমাণ মতো। কারণ আপনারা আমার সব রান্নার ভিডিওতে দেখবেন যে ধনিয়াপাতাটা আমি খুবই বেশি খাই, কারণ আমার ভালো লাগে। এখন ধনিয়াপাতা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, অল্প কিছুক্ষণ রান্না করব। আল্লাহ হাফেজ।